আছি স্কুটি করে আজকে পুরো দার্জিলিং কভার করব। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলে এলাম এই ঘুম স্টেশনে। ঝর্ণার জলটা কি দারুণ লাগছে আর বিশাল ঠান্ডা। অফবিট প্লেস দার্জিলিং এর ফার্স্ট গ্লাস ব্রিজ। এখান থেকে নিচটা দেখা যাচ্ছে পুরোটা কাছের আর অসাধারণ লাগছে দেখতে। এখানেই দম বেরিয়ে যাচ্ছে যাই। আর যাদের পায়ের প্রবলেম বা হার্টের সমস্যা আছে তারা প্লিজ এসো না। ওয়েলকাম টু লেপচা জগৎ। আর দার্জিলিং ফেমাস স্ট্রিট ফুডগুলোর মধ্যে আজ আমি ট্রাই করে নিলাম কিন্তু এই যে চিকেন চাউমিন, এছাড়াও অ্যাফোর্ডেবল প্রাইসে মোমো। দার্জিলিংয়ে দাঁড়িয়ে এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া। স্কুটিতে যেতে গিয়ে রাস্তা হারিয়ে ফেললাম, তো আপাতত এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখন জানি না কোন দিকটা যাব। এ ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই মুহূর্তে আমি যাচ্ছি কেভেন্টার্সে। জানি না ওখানে কতটা লাইন আছে না আছে। এখন বাজে হলো ঘড়িতে 6:55। এই দিকটা হচ্ছে কেভেন্টার্স আর এই সোজা চলে যাচ্ছে গ্লেনারিস, ওই দিকটা আছে। এই পিকচারগুলো দেখো কি সুন্দর লাগছে। এই সাইডটায় ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। আর এখানে অনেক বসার জায়গা আছে। আচ্ছা, এখান থেকে উঠে এই বাদিকটায় হচ্ছে পুরনো ব্যালকানি, পুরনো ছাদটা। আর এই ডান দিকটায় হচ্ছে নতুন ব্যালকানি। ঘড়িতে বাজে 8:04 আর এই মুহূর্তে কেভেন্টার্স খুলে গেছে। আমরা এই ওপরে এসে বসেছি। এই যে ওই দিকটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা আছে, জানি না ভিউটা দেখা যাবে কিনা, এখনো মেঘলা চারিদিকে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, অনেকটা জুম করছি দেখো। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ও আলাদাই আলাদাই লাগছে। এই হচ্ছে কেভেন্টার্সের মেনু কার্ড, তোমরা এখান থেকে দামগুলো একবার দেখে নিতে পারো। আচ্ছা, আমি এখান থেকে এই চিকেনের একটা প্ল্যাটার নিয়েছিলাম আর হচ্ছে হট চকলেট। তো চলো খাওয়া যাক। দারুণ খেতে, পুরো সসেসটা। এদিকে এখন একটা নতুন এই শেড দিয়ে খুব সুন্দর একটা জায়গা করেছে। দেখো ফুল গাছ টাছ আছে, প্লাস এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাবে। এখন যেহেতু মেঘলা আছে তাই দেখতে পাচ্ছ না। এটা নিউ ব্যালকানি। স্কুটি করে আজকে পুরো দার্জিলিং কভার করব, যতটা সম্ভব হয় আজকে কালকে মিলিয়ে কভার করব। যাই যে পেছনে সায়ন আছে, তো চলো যাওয়া যাক। আচ্ছা, এই মুহূর্তে চলে এলাম স্কুটি চালিয়ে প্রথমেই ঘুম স্টেশনে। এই যে পেছনে ঘুম, আর এই হচ্ছে সেই টয় ট্রেন। তো চলো পুরোটা দেখাই, কয়েকটা ছবি টবি তুলে নিই। আচ্ছা, এই হচ্ছে টয় ট্রেনের ভেতরটা, ঠিক আছে। আমি যাচ্ছি না কিন্তু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, সো উঠে একটু কেত মেরে নিলাম। এবার নেমে চলো আরো কয়েকটা ছবি টবি তুলি। ওইখানে ঘুম বলে খুব সুন্দরভাবে লেখা আছে, ওখানেও কয়েকটা ছবি টবি তুলবো। ওই একটা টয় ট্রেন আসছে আর এইদিকে একটা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে ঘুম মিউজিয়াম। সো চলো ভেতরে যাওয়া যাক। বেশ সুন্দর সাজানো গোছানো একটা রেল স্টেশন। আচ্ছা, এখানে এরকম একটা ব্রিজ করা আছে, এখানে এসেও তোমরা ছবি তুলতে পারো। এইখান থেকেও দেখো পুরো স্টেশনটা দেখা যাচ্ছে। স্কুটি বা গাড়ি আনলে এইখানে হচ্ছে তোমরা পার্ক করতে পারো। পার্ক করে এই দিক দিয়ে হচ্ছে বাতাসিয়া লুপ যাওয়া যায়। ওই যে ওপর দিকটা বাতাসিয়া লুপে যাওয়ার হচ্ছে এইটা টিকিট কাউন্টার। এইখানে 50 টাকা করে ইচ। আর এই হচ্ছে ওপেনিং আর ক্লোজিং টাইম। দেখো চলো উপরে ওঠা যাক, উঠে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। এখানে সোয়েটার, মাথার টুপি, তারপর আরো চা পাতা সমস্ত কিছু পেয়ে যাবে। এই যে এখানে সুন্দর আই লাভ দার্জিলিং লেখা আছে, যেখানে সবাই বসে আছে ছবি টবি তুলছে। এখানে ফুলগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ।
এই হোয়াইটটা, তারপরে রেডটা, আমি জানি না এগুলোকে কি ফুল বলে, বাট আমি তো পাহাড়ি ফুলই বলছি। তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি রক গার্ডেন যাওয়ার জন্য। এরকম বিশাল এঁকে বেঁকে এই যে রাস্তাটা, সেই ওই মাথা থেকে, ঠিক আছে, ওই মাথা থেকে সেই নিচের দিকে যাচ্ছি। ওই যে দেখো নিচটা দেখা যাচ্ছে, ওই দিকে পুরো বেঁকে বেঁকে যাব। তো এই মুহূর্তে একটা জায়গায় একটু স্টে করেছি। ভিউটা দেখো জাস্ট পেছনের, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বাতাসিয়া লুপের পর এখন এসে পৌঁছালাম রক গার্ডেনে। এই হচ্ছে টিকিট কাউন্টার আছে, আর এখানে সমস্ত কিছু লেখা আছে নোটিসে, একবার দেখে নাও। 20 টাকা করে টিকিট পার পার্সন। এটাও অনেকটা খাড়াই, ঢাল দিয়ে ওই ওপরটায় যেতে হচ্ছে। উফ, চলো। স্কুটি করে তো এক হচ্ছে নামলাম, বিশাল খাড়াই। আমি যাওয়ার সময় পারলে ভিডিও করব, আসার সময় আমি করতে পারিনি। আবার সেই ঢালটা দিয়ে উঠতে হবে। আসার সময় নেমেছি, ব্রেকটাকে পুরোটা চিপে রেখে নামতে হয়েছে। তো যাওয়ার সময় পুরোটা আবার পিক আপ দিয়ে উঠতে হবে। তো চলো দেখা যাক। পেছনে দেখতেই পাচ্ছ ঝর্ণার জলটা কি দারুণ লাগছে, আর বিশাল ঠান্ডা। এই জলটা বিশাল পরিমাণে ঠান্ডা। অনেক ছবি তোলা হয়ে গেছে, তো তারপরে মনে পড়লো যে এ বাবা ভিডিও করা হয়নি, তো সেই জন্য ভিডিওটা করে নিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওপর থেকে সেই ওপরে উঠেছিলাম, নেমে পড়েছি। চলো যাই। এই রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা খাড়াই। তো এই রাস্তাটা দিয়ে উঠবো, ওখানটায় স্কুটি আছে। তো এই দিক থেকে সমস্ত গাড়ি পুরো উঠছে। নামার সময় এই দিক দিয়েই নেমেছিলাম, আর ওই নিচটায় রক গার্ডেন। তো চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। ওই দিক দিয়েও গাড়ি আসছে, এই দিক দিয়েও গাড়ি উঠছে। ওই যে চলে এলাম দার্জিলিংয়ে প্রথম এই গ্লাস ব্রিজে। ব্রিজে ওঠার সময় অবশ্যই জুতো খুলে তারপরে উঠবে। এইগুলো হচ্ছে পুরোটা কাঁচের, দেখো পুরো এখান থেকে নিচটা দেখা যাচ্ছে। ঝর্ণার সাউন্ডটা জাস্ট ফিল করলে একটা আলাদাই ভাইবস পাবে, খালি সাউন্ডটা ফিল করো। নিচে এই একটা ব্রিজ আছে, ওই পার থেকে এই পারে আসার জন্য আশা করি কয়েক বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তা অনেকেই জানো না তোমরা, ঠিক আছে। দার্জিলিং থেকে 11 কিলোমিটার দূরে। তো ওই ওপরে হচ্ছে দার্জিলিং, আর সেই ঘুরে 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 নামতে হচ্ছে। এটা অনেকটা নিচে। গ্লাস ব্রিজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আজকের মতো ঘোরা এখানেই ডান। আজকে বিকেলে কোথায় কোথায় যাই সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো টাটা। 270 कितना ग्राम है? 100 গ্রাম হচ্ছে 270। মেল রোডে আছে অনেক চা পাতার দোকান, যেখানে এর মধ্যে থেকে একটা দোকানে ঢুকে আমি এরকম গন্ধ শুকে চা পাতা নিয়ে নিলাম। এই মুহূর্তে আইসক্রিম কর্নার থেকে আমরা ডবল স্কুপের আইসক্রিম খাবো। তো এই হচ্ছে প্রাইস। দার্জিলিংয়ে দাঁড়িয়ে এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর হোটেল থেকে বেরিয়ে আমার ভিডিও করতে মনে নেই। তো আপাতত চলে এসেছি আজকের ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন লামাহাটাতে। এখানে স্কুটি বা পেছনে গাড়ি রাখার পার্কিং করার জায়গা আছে। তারপরে এখন আমরা যাচ্ছি ওই যে পুরো পাইন গাছের সারি পেছনে দেখতেই পাচ্ছ। তো চলো ওখানে যাই, টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে উপরে ঢুকতে হবে। ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি সব কিছু। চলো। এখানে অল ডিটেলস দেওয়া আছে দেখো, আর অনলি ক্যাশ। আর এই হচ্ছে টাইমিং। আচ্ছা 20 টাকা করে টিকিট নিল পার পার্সন। সো চলো যাওয়া যাক এবার এই ওপরে।
চারিদিকে পাইন গাছের সারি আর রং বেরঙের ফুল দিয়ে সাজানো এই লামাহাটাটা বেশ সুন্দর একটা কিন্তু ট্যুরিস্ট স্পট। অনেকটা খাড়াই আছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে পাইন গাছ, আর ছবি তোলার বেশ সুন্দর একটা জায়গা, কিন্তু ওপরে উঠতেই টাইম লাগছে। এইভাবে এই খাঁজের মধ্যে পাটাকে দিয়ে দিয়ে তারপরে উঠতে হচ্ছে। দেখো সেই নিচ থেকে কতটা উপরে চলে এলাম। এই যে সবাই আসছে এভাবে, ছবিও তুলছে সবাই। ওকে চলো এবার নামা যাক। অনেকটাই খাড়াই, তো একদম সাবধানে দেখে দেখে তোমরা নামবে। আর যাদের পায়ের প্রবলেম বা হার্টের সমস্যা আছে তারা প্লিজ এসো না, সবাইকে বলছি। এই যে দেখো কতটা খাড়াই। আমি উঠেছিলাম ওই মিডিল অবধি উঠেছিলাম, তারপরে নেমে যাচ্ছে এখন। সো চলো, আরও অনেক জায়গায় যেতে হবে, সেই জন্য আরও নেমে যাচ্ছি। প্লাস বয়স হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো নেই গাইজ, সেই জন্যই নামছি, আর উঠতে পারিনি বলে। সকালের ব্রেকফাস্টটা সারলাম গরম গরম পাহাড়ি ম্যাগি খেয়ে। আচ্ছা, লেপচা জগৎ যাওয়ার আগে এই রাস্তাটা যে টার্ন নিচ্ছে, এখানের ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। মেঘগুলো পুরো নিচে ভেসে আছে, আর মানে প্রত্যেকে এখানে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে দেখো, ওই যে ওরাও ছবি টবি তুললো, আমরাও এতক্ষণ ধরে অনেক ছবি টবিগুলো তুললাম, তুলে আবার যাব। এখান থেকে এখনও প্রায় 3 কিলোমিটার মতো লেপচা জগৎ, সো যাব। কিন্তু তার আগে এই ভিউটা দেখে জাস্ট দাঁড়িয়ে গেলাম, মানে যেতে পারলাম না, আটকে গেল, গাড়িটাই আটকে গেল, যে না ঠিক আছে তোদের এখানেই হল্ট করতে হবে। আর এখান থেকে একটা চায়ের দোকান আছে, তো একটু চাটা খেলাম, খেয়ে তারপরে আবার এই যাব এখন। সো চলো লেপচা জগতে গিয়ে দেখা হচ্ছে। নয়েজ ভিউ। ওয়েলকাম টু লেপচা জগৎ। প্রচণ্ড ঠান্ডা, জানি না নাক টাক লাল হয়ে গেছে। পেছন দিকে ভিউটা অসাধারণ লাগছে। আমি জানি না কতটা কি দেখাতে পারছি তোমাদেরকে, বাট কয়েকটা জায়গায় রোদ, আবার কয়েকটা জায়গায় মেঘলা, কয়েকটা জায়গায় বৃষ্টি, এই হয়ে যাচ্ছে খালি। উফ, প্রচণ্ড ঠান্ডা লাগছে লেপচা জগতে এসে। এই যে পেছন দিকটা দেখো। ও চলো এখান থেকে যাই এবার। এখানেও চারিদিকে পাইন গাছের সারি আছে, তবে ওখানের মতো অতটা ঢালু নয়, তবে ঠিকঠাক রাস্তা। এই ওপরটায় উঠে তোমরা ভিউ দেখতে পারো। বৃষ্টি বা মানে এই মেঘের জন্য এত স্যাঁতস্যাঁতে জায়গা, নামলেও একদম সাবধানে নামবে। কতটা হাওয়া দিচ্ছে আমি জানি না, বুঝতে পারছো কি না, সমস্ত কিছু দেখো, চুলের অবস্থা কি হয়ে গেছে। উফ, প্রচুর হাওয়া দিচ্ছে। তো লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে। বেরিয়ে গিয়ে নাক থেকে জল টল পড়তে আরম্ভ করেছে। তো বেরিয়ে গিয়ে আমি জানি না নেক্সট ডেস্টিনেশন কোথায়, তো যাই, তারপর গিয়ে দেখাচ্ছি। আপাতত লেপচা জগৎ থেকে বেরোলাম। ওয়েদারটাও মানে কীরকম একটা বাজে টাইপের হয়ে আছে, কখনো মেঘলা কখনো রোদ, এই হয়ে যাচ্ছে খালি। ঠিক আছে, তো যাই হোক, এখানে টিকিট আছে। হ্যাঁ, আমি জানতাম না, আমি অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম বলে মানে ওখানে টিকিট কাটিনি, আমি এমনি উঠে গেছি। তারপরে একজন দেখে বলছে যে আপনি টিকিট কাটেননি? আমি বললাম যে না, এখানে টিকিট আছে। বলছে হ্যাঁ, 20 টাকা করে টিকিট। তো যাই হোক, আবার কাটতে হলো। লেপচা জগতের টিকিট হচ্ছে পার পার্সন 20 টাকা। উফ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে পুরো রাস্তা স্পয়লার, তো তার মধ্যে পুরো রাস্তা এরকম দেখো ভিজে একদম স্যাঁতস্যাঁত করছে। আর স্কুটি নিয়ে অতটাও প্রবলেম হচ্ছে না, তো ঠিকঠাকই চালাচ্ছি। আমি হাফ চালাচ্ছি, ভাই হাফ চালাচ্ছে, ওইভাবে হাফ হাফ করে করে হয়ে যাচ্ছে। বাট প্রচুর মানে যখন হাওয়া দিচ্ছে তখন আর থাকা যাচ্ছে না, হাতগুলো উফ
মানে আলাদাই লেভেলের ঠান্ডা লাগছে। চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই বাই। চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, বিশাল হাওয়া বিশাল হাওয়া। আর পেছনে এই যে লেপচা জগৎ থেকে বেরোলাম, পরের ডেস্টিনেশন কি আমাদের গুফা পাতাল। তো ওখানে গিয়ে এটা হচ্ছে নেপালের একটা ভিউ পয়েন্ট। আচ্ছা, গুফা পাতাল যাওয়ার সময় এই রাস্তাতে কি সুন্দর দেখো পাইন গাছগুলো লাগছে, আর ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর এই নিচেও মনে হয় ঝর্ণাটা যাচ্ছে, নিচে ওই রকম খাদ আছে, চারিদিকে মেঘ আর মেঘ, রাস্তাটাও এরকম। চলো আবার যাওয়া যাক। আচ্ছা, আমরা নেপালের ভিউ পয়েন্টের জন্য যাচ্ছিলাম, গুফা পাতাল ভিউ পয়েন্ট। তো সরি টু সে এটাই যে এখানে অলরেডি বেজে গেছে 4:06। এবার ওখানে পৌঁছাতে দেখাচ্ছে আরও 1 ঘন্টা, সো 5:06। এবার ওখান থেকে আবার যদি আমি ব্যাক করি তো অনেকটা মানে লেট হয়ে যাবে। তো আপাতত এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখন জানি না কোন দিকটা যাব, গিয়ে আজকে বিকেলে মেলে কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করার ইচ্ছা আছে। সো আজকে আর ওইদিকে যাওয়া হলো না, ওই নেপালের ভিউ পয়েন্টে। সো চলো বাই। আর দার্জিলিংয়ের মেন মানে ফেমাস স্ট্রিট ফুডগুলোর মধ্যে আজ আমি ট্রাই করে নিলাম কিন্তু এই যে চিকেন চাউমিন। দেখো কত মোটা মোটা। সো চলো, পেছনে এরকম সুন্দর একটা ভিউ আর ওর সঙ্গে চিকেন চাউমিন। কি ঠান্ডা হাওয়া, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই হলো দার্জিলিং টয় ট্রেনের রেলওয়ে স্টেশন। আর ওই দিকে দেখো কত মানে হোটেল বাড়ি, ওইদিকে পুরো মাউন্টেনের ওপরটা। ওকে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার এই ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি ফিরছি দার্জিলিংয়ের শেষ পর্বের ব্লগ নিয়ে।